আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেলোয়ার শেখ। সৌদিতে আসার পরে জাহাঙ্গীরপুর ৫ নং ওয়ার্ড, কাউরা ৩ ওয়ার্ড, শ্রীপুর, গাজীপুর কে কে পরিচয় দিছিল? শিষ্টুর বাজার, হবিরবাড়ি, ইউনিয়ন স্কোয়ার, মাস্টারবাড়ি, জয়নাবাজার কিসের জন্য পরিচয় দিছিল? তারা ভাবছে যে দেলোয়ারে বিদেশতে টাকা লই আইছে, বালুকা ন্যাশনাল ব্যাংকে টাকা ছাড়ছে, এটা সব লুট্টা পুইট্টা খাল লাগবো। আরে হইন্নির পুতানে চোরের বাচ্চারা কেন পরিচয় দিছে? আপনারা জিগান না কেন? কিসের তালবাহানা? মানে বিদেশের টাকা খাওয়ার জন্য, মানে সরকারি লোকের হাত করে বিদেশের খাওয়ার জন্য দলালি চুদাইছে। আমার জিরারি নিত, পরেই টাকা দিতাম। আরে খাঙ্কি মারানের ভূত তখন যাই না তো ব্যবসা কেন? নিজের বংশের লোক ছাড়া তো পরিচয় দেওয়ার অন্য কোনো মানে হয় না। আমরা তো কেউ পরিচয় দেওয়া চলছিলাম না। তোরা কিসের জন্য পরিচয় দিছিলে? তোরা ভাবছিলে যে দেলোয়ার শেখ বিদেশ থেকে আসছে, তার চাচা মুমতাজউদ্দিন শেখ, আমরা সব লুট্টা পুইট্টা খাই আলাম সরকারি লোকের হাত কইরা, এমন গ্যারামি প্রশাসনের হাত কইরা। তা কি চুদার টাকা রে? নেতার জেনানের চুতার টাকা না প্রশাসন যারা এটার সাথে জড়িত আছে হ্যাগর জেনানের চুতার টাকা? ভয় পাই রে বিদেশ আসার পরে কেরছস রে ব্যবসা বাড়ানির পুতায়। কেউ জেনানের গাড়ি মারার টাকা তা বিদেশ যায় নাই, কিন্তু সবাই বাপ চুতার টাকা মুশকি মুশকি আসস। বাপ চুদাস কিসের বাপ চুদাস? এটা ব্যাংকের ওয়ারেগা কি তখন জেনারের সাউয়াদা বাড়িছে নাকি 2.5 কোটি টাকার কাগজপত্র যে জুটি বানছিলি? কিসের জুটি? যেসব ব্যবসা মারানির পুতাইনে পরিচয় দিছিল জাহাঙ্গীরপুরে, এখন জুতা দাবাড়িয়া জিগা কিসের জন্য পরিচয় দিছিল? কার পাওয়ার লইয়া এত ক্ষমতা বানাইছিল, এত মুড বানাইছিল যে সব কিছু অজব করে লাম। আর পরের টাকা খাওয়ার জন্য দিহি তোরা দল বিচারস, কেলা কোন দল করে? এটা কি দলের টাকাতে আমরা বিদেশ গেছি? না তখন জেনারের গাড়ি মারার টাকাতে বিদেশ গেছি আমরা সৌদি আরবে? আমি দেলোয়ার শেখ, বুঝাই দিছস না? খাওয়ার সময় সবাই জুটি বাইন্দা খাইছস, পাগল হয়ে গেছস খাঙ্কি মারানির বুতাইন। কই লক্ষ টাকা খাওয়াইছ সরকারি ক্যাম্পের মধ্যে, এটা বোঝা গেছে। মানে আমগর কথা কার্যকারীও না, মানে টাকাটা দিহি তোরা সব কিনে আলছস, কোনো বুগুর সুগুর হরস। শেষ সাগতুরি নেতা আছে, মানে চাঁদা নিবার চাই, তারা ভাবে তাকর জেনানের গাড়ি মারার টাকা এটা আমরা বিদেশ থেকে লই আইছি। আমি দেলোয়ার শেখ, একটা জুটি বাইন্দা গেছে তারা বিদেশটা আসার পরে। জাহাঙ্গীরপুর 5 নং ওয়ার্ড আমার বাড়ি। তখন বাপ দেহার সময় বাপ বহুত করছস, তা বুঝ জ্বালছি। টাকাটা যে তোরা তোলা তোলা কি করছস? লজ্জা সরম থাকলে খাইসলে কেন? এত লজ্জা সরম আঙ্গুর লজ্জা পাইতাম গেলে গেলে আমরা কেন লজ্জা পাইতাম? তোরা লজ্জা পাইবি হনে। এটা চুতার টাকা ভাবিস না যে নেতাগর জেনানের চুতার টাকাতে আমরা বিদেশ গেছি। নেতাগর জেনানে আমরা মুদিরগর সাথে রাত কাটাইছি, এটা 12 টাকা বিজেটের টাকা আমরা খাইয়া হজম দেখালাম। আর জুহার পারবি আইন প্রশাসন কিনে আলবি। 01320719205, এটা দেলোয়ার শেখের নাম্বার। পাতি নেতার বাপ নমুনা দেখে আমরা সরকার বোর্ডারিয়া ইয়া ভোট দেয়া সরকার বানাইলাম, তখন তাল বাহানা দেখার লাগিয়া। এটার সাথে যারা জড়িত আছে সেগর কষ্ট লাগ, বন্ড লোকের না, বহুত কিছু করছস। এটা কেলা হজম করছে? কার টেকনিক্যালে কার পাওয়ারে এত জোর দেখাস যা আমাদের কথা মানে না? আমাদের কথা মানে না তখন মানারা, তখন মা বোনকে সাওয়াদা ঢুকাই দিবার দরকার। এটা বিদেশের টাকা, তখন মানার জেনানে সাওয়াদা বাড়িব। বিদেশটা আসার পরে কি করছস বুঝলা গেছস তোরা? টাকা খায়া দিহি চরিত্র এমনি হয়ে গেছস। যে শালারা পরের টাকা খায়া চরিত্র চেঞ্জ করে লা, হেরা হয়েছে মুনাফেক, মুসলমানের কাতারে না। প্রকৃতভাবে মুসলমানের কাতারে না, হেরা হয়েছে মুনাফেক। মুনাফেক মানে মানে মনটা কাফের, মানে টাকা খায়া অস্বীকার, তা করেই বলে মুনাফেক।
তোরা মুসলমানের কাতারে না, যতই নমাজ পড়া কপালের খানলেস গাইডা উপরওয়ালা একজন দেখতেছে। মুনাফেক কারে কয়? মন কাফের। এটা দর্জনটা দেখাইতেছে যে আমি মুসলিম, নমাজ পড়তাছি। যার যার পাওনাটা মিঠাইয়া চরিত্র চেঞ্জ করিয়া আপুষে মীমাংস হইয়া পরে নমাজ রোজা পড়লে তগরটা সহি সালামতনে এটা সব পাবি, নাহলে পাবি না। মুনাফেকরা রোজা থাকলেও নমাজ পড়লেও কপালে খান নিলেও গা মাথা টুপি জব্বা মাথা দিলেও কাম হবে না। মুনাফেক তো মুনাফেকই, মানে কাফের। আমি দেলোয়ার শেখ বাড়িত এই বিদেশের টাকা খাইয়া সব কিছু হজম দেহাইরা বিদেশি মাল বিদেশি টাকা সব কিছু খাইয়া লাম। বিদেশি টাকাও খাইছস, বিদেশি মাল ভাড়া দিলে হেটার টাকাও পাওয়া যাব। কে তোর মারে ভাড়া দিতে, তোর বোনেরে ভাড়া দিতে আমরা 1000 টাকা বিজেটে দিতাম, তোর মারেও দিতাম, তোর বোনেরেও দিতাম। আমরা তো জাহাঙ্গীরপুরের কোনো লোক কইতো তোর আমরা পরিচয়টা চললি কোন ব্যবসা মারা নির্বুতানে সৈদিতে আসার পরে পরিচয় দিয়েছিল, জুটি বাঁধছিল, মোটর সাইকেল দেয়া শুটান মারছিল। কেয়া তার মার গাড়ি মারার টাকা ছিল না, তার বুনানের গাড়ি মারার টাকা ছিল না, তাকে জেনানের চুতার টাকাতে বিদেশ গেছি। আমার বাপসা ছাড়া তো কেউর পরিচয়টা চলে না, নিজের পরিচয়টাই চলে। নিজের গোষ্ঠীর লোক ছাড়া অন্য লোকেরা জুটি বাঁধছিল কেন? ও সরকারি লোকের হাত কইরা বলছ আলু বস্তা সব গোপন দেখালাম, আর আমরা বালছিরা আমরা নত কইরা বাড়িত বইয়া থামরে খাঙ্কি মারানির পুতাইন। বিদেশ আসার পরে কম কিছু করছস? কেউ জেনানের গাড়ি মারার টাকা তাই দেলোয়ার বিদেশ যায় না, তখন জেনানের সাওয়াদ 2.5 কোটি টাকার কাগজ বারো না। বিদেশ আসার পরে বলছিলে বিদেশি গেছিলাম না, চাকরি করছিলাম। কোন কোম্পানিতে চাকরি করছিলাম? আর জাহাঙ্গীরপুর কারবারির সেরেনের জামাই ছিলাম। আমার শ্বশুর কেলা লইয়া চুতমারানি মাতার চুদের বাচ্চারা লাই পাই আলছস। বহুত কিছু দেখছি সৌদিতে আসার পরে, কম কিছুই করছস না। সব কিছু নেহাইরা চাইছিলে মোবাইলটাও নিতে গেছি নাইয়া। তখন জিরবাটা এত খারাপ মাতার চুদের বাচ্চারা। আবার দেলোয়ার বলে বই পাইব, বই তো পাবি তোর আরে খাঙ্কি মারানির মতন সব কিছু লুট্টা পুট্টা খাই আলছস। বাংলাদেশটা হয়ে গেছে গা চুরের খুনি। এই বালুকাতে দইরা মাওনা তুলে চুরের খুনি হয়ে গেছে এই টাকার পিছে আর এই বিদেশের জিনিসের পিছে। আবার টাল্টি বাল্টি চুতা যে নেতাকর কথা মানে না, নেতার মার সাওয়াদা দেন, নেতার জেনারে সাওয়াদা দেন, যারা এটা লোক জড়িত আছস। নতুন সরকার গঠন করছি আমরা ভোট দেহাইরা।